দেখুন ঘুগনিটা কত সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে আপনারাও কিন্তু এভাবে চিকেন ঘুগনি বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার, সুস্মিতা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো চিকেন ঘুগনি। সাধারণত আমরা মটর আর আলু দিয়ে ঘুগনিটা বানাই, কিন্তু একটু অন্যরকম স্বাদে চিকেন ঘুগনি বানালে খুব ভালো লাগে খেতে। আমি ঘুগনিটা বানাচ্ছি, আপনারা দেখুন, পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। আমি এখানে মটর ভিজে রেখে দিয়েছি। আমি রান্নাটা বিকেলবেলা করছি, তাই মটরটা সকালবেলা ভিজিয়ে দিয়েছি। মটরটা আমি সিদ্ধ বসিয়ে দেবো। উনুন জলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই জল দিয়ে দিচ্ছি। এবার ভিজে রাখা মটরটা দিয়ে দিচ্ছি। চিকেন ঘুগনি স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, দুর্দান্ত টেস্ট হয়। আমি কীভাবে বানাচ্ছি দেখুন, আপনারাও কিন্তু বাড়িতে বানাতে পারবেন। খুবই সহজে বানানো হয়ে যায়। অল্প একটু চিকেন থাকলেই ঘুগনিটা কিন্তু রেডি হয়ে যাবে। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাতে ঘুগনির রঙটা খুব ভালো আসবে। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। ভালো করে মটরটাকে সিদ্ধ করে নেব। ততক্ষণে আমি যে মশলাগুলো লাগবে গুছিয়ে নেব। মটর সিদ্ধ হতে হতে সব কিছু গোছানো হয়ে গেছে। মাংসটা কেটে নেব। এখানে আমি সলিড মাংস নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নেব। বাড়িতে মাংস রান্না হয় তখন কিন্তু সলিড মাংসটাকে খেতে চায় না, রেখে দিলে এরকম ঘুগনি করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এরকম ছোটো ছোটো করে মাংসগুলো আমি কেটে নিচ্ছি। এমনভাবে সব মাংসটা আমি কেটে নিচ্ছি, ছোটো ছোটো পিস করে পুরো মাংসটা আমি কেটে নিয়েছি। ওদিকে মটরটা দেখে নেবো সিদ্ধ হলো কিনা। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রান্নাটা করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে নেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। আমি এখানে দুখানা আলু ছোট করে কেটে রেখে দিয়েছি, ভেজে নেব। সামান্য নুন দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে আরও অল্প একটু তেল দিয়ে দেবো। তেলের গরম করে নেব। ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার মাংসটা আমি দিয়ে দেবো। কুচিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এখন কোনো নুন দেওয়া যাবে না, নুন দিলে মাংসটা জল বেরিয়ে আসবে, মাংসটা ভালো করে ভাজা হবে না। মাংসটাকে আমি 2 থেকে 3 মিনিট এরকম নাড়াচাড়া করে নিই। আমি এখানে দুখানা টমেটো কুচি রেখে দিয়েছি, দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো করে ভেজে নেব। টমেটোটা গলে গেছে, এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রঙের জন্য।
অল্প একটু চিনি দিচ্ছি, যেহেতু টমেটোটা বেশি করে দিয়েছি স্বাদটা ব্যালেন্স হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মাংস দিয়ে ঘুগনি খুব সহজে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই, আর খেতে হয় খুব সুন্দর। বাড়ির বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। মাংস দেওয়া আছে, এই স্বাদটাও বেশ ভালো লাগবে খেতে। মাংস আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এবার ঘুগনির মটরটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে নেবো। ভালো করে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জলটাকে একটু গরম করে নিয়েছি। রান্নায় গরম জল দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি, দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ফুটিয়ে নেবো ঘুগনিটাকে। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে দেখে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আলুটা গলে গেছে। এবার ভাজা মশলাটা দিয়ে দেবো। এখানে আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের চিকেন ঘুগনি। এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। পরোটা, রুটি, লুচির সাথে কিন্তু খুব ভালো লাগবে। নান। বিকেলে ঘুগনিটা বানিয়ে নিলাম, রাত্রে গরম গরম লুচি ভাজবো আর লুচির সাথে এই চিকেন ঘুগনি খাবো। খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। দোকানে স্বাদের ঘুগনি বাড়িতে বানিয়ে নিতে পারেন এইভাবে। উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, দিয়ে দেবো। একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। দারুণ হয়েছে কিন্তু খেতে।